হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে কুলচার রেসিপি। তেল ছাড়া জল দিয়ে কিভাবে বাড়িতে কুলচা বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক আমার আজকে এই ভিডিওটিতে। আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দেব, 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা, রিফাইন অয়েল দিয়ে ময়দার সঙ্গে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে 3 চামচের মতো টক দই দিয়ে দেব। টক দইটা দিলে অনেকক্ষণ নরম তুলতুলে থাকবে। দেওয়ার পরে আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব টক দইটা। এবারে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি কোনো গরম জলের ইউজ করিনি, একদম নর্মাল জলের ইউজ করেছি। অল্প অল্প করে জল দিয়ে আমি ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন, আমি এখানে ময়দা দিয়ে তৈরি করেছি। এটা আমি 6 থেকে 7 মিনিট ভালো করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব, যাতে না আলুর মধ্যে কোনো দানা ভাব থাকে। এটা আমার হয়ে গেছে। আমি আগে থেকে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু আদা কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আমচুর পাউডার। আলুটা ভালো করে মাখিয়ে নেব। আমার আলু মাখাটাও হয়ে গেছে, এটা সাইড করে দেব। আমি ময়দার ঢাকনাটা দেখুন কতটা সফট হয়েছে। একটু 2 থেকে 3 মিনিট ভালো করে ডোটা মাখিয়ে নেব। এবারে আমি লেচি কেটে নেব। একইভাবে আমি সব লেচি কেটে নিয়েছি। এটা ঢাকনা বন্ধ করে রেখে দেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে একটু খুলি করে নেব। চামচ দিয়ে আলু মাখাটা এর মধ্যে দিয়ে দেব। মুখটা এরকম ভাবে বন্ধ করে দিতে হবে ভালো করে, যাতে বেলার সময় ছেড়ে না যায়। এটা হাত দিয়ে একটু চেপে নেব, হালকা হাতে এটাকে বেলে নেব। আমি রাউন্ড শেপ করব না, এরকম লম্বাভাবে শেপ করেছি। খুব বেশি পাতলা করব না। আমি জল দিয়ে ওপরে একটু লাগিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, অল্প কালা জিরে আর সামান্য একটু সাদা তিল দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে একটু ওগুলোকে চেপে দেব, যাতে ভাজার সময় উঠে না যায়। এটা আমার হয়ে গেছে। আমি কড়া গরম করে নিয়েছি, জল দিয়ে দেব। দিয়ে আমি কুলচাটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। বাইরে থেকে দেখা যাচ্ছে দেখুন কতটা ফুলছে, একদম কিন্তু ফুলে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। আবার ঢাকনাটা বন্ধ করে দেব। উপর থেকে একটু আমি ঘি দিয়ে দেব।
আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। দেখুন কতটা ফুলেছে, সবগুলো কিন্তু ফুলেছে। আর কতটা সফট হয়েছে দেখুন, হাতের মুঠোয় চলে আসছে। একটা কেটে আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।